আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ফিয়াসা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন। হুগলির বলাগড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারার নির্বাচনের প্রচারে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন রোড শোয়ের প্রচারে উপস্থিত বহু দলীয় কর্মী সমর্থক। প্রার্থী ও তারকা সাংসদকে দেখতে রাস্তায় দুধারে জনতার ঢল। 2024 বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের প্রচার যুদ্ধ জমজমাট। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে গোপাল হালদারের নেতৃত্বে দেওয়াল লিখন। 2026 বিধানসভা নির্বাচনে চন্দ্রনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে বদলের দাবিতে সোচ্চার এক শ্রেণীর বিজেপি কর্মী সমর্থকরা কুশপুতল দাহ করে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ। হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের ভাগীরথী লেনে দেবী শীতলার বাৎসরিক পুজোয় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগ জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার সারলেন। আসছে বিস্তারিত খবরে। বলাগড় বিধানসভা তৃণমূল প্রার্থী রঞ্জন ধারার সমর্থনে রোড শোতে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুটখোলা গাড়িতে রঞ্জন রচনাকে দেখতে রাস্তার ধারে বহু মানুষ জমা হন। গুপ্তিপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে জমজমাট প্রচারে অংশ নিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল থেকেই এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। বলাগড় বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারার সমর্থনে আয়োজিত এই রোড শো ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। শনিবার সকাল প্রায় 11টা নাগাদ গুপ্তিপাড়া 1 নম্বর পঞ্চায়েত এলাকার মিরডাঙ্গা মুসলিম পাড়া থেকে হুটখোলা গাড়িতে করে প্রচার শুরু হয়। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং প্রার্থী রঞ্জন ধারা একই সঙ্গে গাড়িতে সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান এবং আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমর্থনে আবেদন করেন। রাস্তা জুড়ে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রোড শো ঘিরে বহু মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুধারে বহু মানুষ দাঁড়িয়েছিলেন সাংসদ এবং প্রার্থীকে দেখতে। অনেকেই মোবাইলে ছবি এবং ভিডিও তোলেন। বিশেষ করে মহিলা ও যুবকদের এই অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এদিনের এই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের বলাগড় কোর কমিটির নেতৃত্ববৃন্দ সহ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন। মিরডাঙ্গা মুসলিম পাড়া থেকে শুরু হয়ে এই মিছিল গুপ্তিপাড়া স্টেশন বাজার, ভূমিজপাড়া সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। পথ চলতি মানুষ এবং ব্যবসায়ীরা অনেক জায়গায় ফুল ছিটিয়ে এবং শুভেচ্ছা জানান সাংসদ ও তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। শেষে একটি বেসরকারি ভবনের সামনে এসে শেষ হয় এই রোড শো। সেখানে সংক্ষিপ্তভাবে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন প্রার্থী এবং সাংসদ। আগামী নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাধারণ মানুষের সমর্থন কামনা করেন তারা। দলীয় নেতৃত্বের দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করছে এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একথা উল্লেখ করে এদিনের এই কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। দেখো, গুপ্তিপাড়াতে আসা আমার বহু যুগ আগে থেকে, মানে আজ থেকে প্রায় 10-15 বছর আগেও আমি যখন অভিনেত্রী ছিলাম, ফুল ফ্লেজেড কাজ করছিলাম, তখনও আমি এখানে শো করার জন্য এসেছিলাম। তো গুপ্তিপাড়ার সাথে প্রচুর ভালো ভালো ইনসিডেন্টসের সাথে আমি যুক্ত হয়ে রয়েছি। ভালো ভালো অনুষ্ঠান এখানে আমার হয়েছে। এর আগেও আমি বহুবার এসেছি গুপ্তিপাড়াতে। আর তারপরে আমার যখন লোকসভার ভোট হলো 2024-এ, তখনও গুপ্তিপাড়াতে এসেছি আমি 2-3 বার। এবং এখন আবার আমার 2029 তারিখে আমাদের বিধানসভার ভোট, 2026-এর বিধানসভার ভোট ভীষণ গুরুত্বপূর্ণ ভোট এবং আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, আমাদের জেলা সভাধিপতি রঞ্জন ধারা এবারে প্রার্থী হয়ে এসছেন। দিদির অত্যন্ত প্রিয় প্রার্থী এবং দিদি খুব ভালোবাসেন এবং আমরা সবাই খুব ভালোবাসি, কারণ রঞ্জনদা আমাদের সাথে, আমি রঞ্জনদাকে চিনেছি লাস্ট 2 বছর ধরে এবং আমার সর্ব এমপি কর্মকাণ্ডে দাদা আমাকে হেল্প করেন।
তাতেই বোঝা যায় যে দাদা যদি আগামী দিনে বলাগড়ের পাশে থাকেন তাহলে বলাগড়ের মানুষ উপকৃত হবেন এবং আমরা সবাই উপকৃত হব। কারণ আফটারঅল দাদার এত বছরের অভিজ্ঞতা আছে রাজনীতিতে, তৃণমূলের সঙ্গে মানুষের পাশে থাকা কিভাবে যায় এবং মানুষের পাশে কিভাবে থেকে কাজ করা যায় সেটা হয়তো দাদা অনেকটা বেশি ভালো বুঝবেন। এবং তার সাথে সাংসদ আছেন, বিধায়ক থাকবেন, প্লাস আমার দলের যারা রয়েছেন সবাই, আমরা দলের যে কনিষ্ঠ কর্মী তৃণমূল কংগ্রেসের, আমরা সবাই মিলে যদি থাকি তাহলে আশা করবো আমি যে বলাগড়ের মানুষ নিশ্চিত থাকবে ভালো। লড়াই হোক, লড়াই হয় তো দরকার, লড়াইয়ের ময়দান, লড়াই হবে না এটা তো হতে পারে না কখনো। আর সুষ্ঠুভাবে লড়াই হোক, ভদ্র সভ্যভাবে লড়াই হোক, খুব কথা বলে খুব প্রচার করে একে অপরকে অপমান করে লড়াই নয়, কাজের নিরীক্ষে লড়াই হোক, দিদির কর্মকাণ্ডের নিরীক্ষে লড়াই হোক। যখন লড়াইয়ের কথা মানুষ ভাববেন, যখন ব্যালট বক্সে যাবেন, যখন বুথের যেই নাম্বারটা যখন দাওয়াবেন, তখন একবার একটু ভাববেন দিদির বিগত 15 বছরের কর্মকাণ্ডটা কী জি বলা করে। আরে ভীষণ সারা মানুষ বলছে সাংসদের তো তার 2 বছরে তার তো যে কাজ কর্মকাণ্ড বলাগড়ের মানুষ দেখছে। আজকে সাংসদ আসার পর মানুষের ঢল, রাস্তায় শুধু মানুষ আর মানুষ, ছাদেতেও মানুষ, জানলা খুলেও মানুষ হাত নাড়ছে, আমাকে আশীর্বাদ করছে। কতটা আশাবাদী আপনি? 200% আশাবাদী। বিরোধী যারা রয়েছে, একটা বিরোধী হচ্ছে সিপিএম, 33 বছর শাসন করেছে তারা, বাংলাকে শাসনের নামে শোষণ করেছে, অত্যাচার করেছে, অনেক মায়ের শীতে সিঁদুর মুছে দিয়েছে, অনেক মায়ের ভোট শূন্য করেছে। তাদের সম্বন্ধে আর কী বলবো, বাংলার মানুষ তাদেরকে উপযুক্ত জবাব 2011 দিয়েছে। আর একটা বিরোধী রয়েছে যে বিজেপি, যারা কথায় কথায় মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেয়, সে নোটবন্দি বলুন, আর লাস্টে দেখলেন এসআইয়ের নাম করে কীভাবে মানুষকে হয়রানি করেছে, এখনও পর্যন্ত সেই হয়রানি চলছে। মানুষ এই অত্যাচার সহজে ভুলবে না, তার উপযুক্ত জবাব মানুষ দেবে, শুধু সময়ের অপেক্ষায় আছে। 2026-এর 29 এপ্রিল সেই দিনটা আসছে, আর তার ফলটা 4 মে আপনারা পেয়ে যাবেন। বলাগড় ব্যুরো LMCL নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচন ঘোষণার পর রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা দেওয়াল দখল করে প্রার্থীর নাম, নির্বাচনের প্রতীকীকে ছড়ায় ছবিতে প্রচার যুদ্ধে। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে 2 দফায় আগামী 23 এবং 29 এপ্রিল। ভোটের দিনক্ষণ ঘোষণার পর এখনো পর্যন্ত প্রায় সবকটি আসনেই তৃণমূল, বিজেপি এবং বামফ্রন্ট প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। নাম ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচার কাজে নেমে পড়েছেন দলীয় কর্মী, সমর্থক থেকে প্রার্থীরা। এলাকায় ঘুরে জনসংযোগ করছেন প্রার্থীরা, পাশাপাশি দেওয়াল লিখনের মাধ্যমেও প্রচার কাজ চলছে। কাকদ্বীপ থেকে কালিম্পং, গোটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়ে প্রচার কাজ চালাচ্ছেন দলীয় কর্মী, সমর্থক থেকে প্রার্থীরা। দেয়াল লিখন, ফ্লেক্স সহ বিভিন্ন মাধ্যমে রাজ্যের নানান এলাকায় দেওয়ালে ভোটের ছড়া এবং লেখনির মাধ্যমে প্রচারের ছবি ধরা পড়ল সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায়। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। পান্ডুয়া হরিদাসপুরে বজরংবলী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারলেন পান্ডুয়া বিজেপি প্রার্থী তুষার কুমার মজুমদার। হুগলি জেলার 18টি বিধানসভার মধ্যে পান্ডুয়া বিধানসভা অন্যতম। এই বিধানসভা 2021 সালে দখল করেছিল তৃণমূল কংগ্রেস। বিদায়ী বিধায়ক রত্না দেনাক 2026 সালের বিধানসভা নির্বাচনে দল তাকে মনোনয়ন দেয়নি। এই বিধানসভায় এখনো পর্যন্ত CPIM, তৃণমূল এবং বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে। দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই সমস্ত দলের প্রার্থীরা প্রচার কাজে নেমে পড়েছেন। এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তুষার মজুমদার হুগলি সংসদীয় জেলা বিজেপির সভাপতির দায়িত্বভারও সামলেছেন তিনি। এদিন তুষার মজুমদার পান্ডুয়ার একটি বজরংবলী মন্দিরে পুজো দিয়ে 2026-এর নির্বাচনী প্রচার শুরু করেন। বিভিন্ন এলাকায় ঘোরেন এবং মানুষের সঙ্গে কথা বলেন। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ড বাঘাযতীন মাঠ সংলগ্ন এলাকায় বিভিন্ন দেওয়ালে দলীয় প্রার্থীর নাম লিখে কর্মীদের নিয়ে প্রচারে তৃণমূল নেতা গোপাল হালদার। হুগলি জেলার 18টি বিধানসভার মধ্যে অন্যতম বিধানসভা ও বড় বিধানসভা চুঁচুড়া বিধানসভা। এই বিধানসভা থেকে পরপর 3 বার তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পেয়ে জয়ী হয়েছিলেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। 2026-এর বিধানসভা নির্বাচনে দল তাকে মনোনয়ন দেয়নি। সেই জায়গায় প্রার্থী করা হয়েছে তরুণ তুর্কি তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যকে। দলীয় নেতৃত্ব চুঁচুড়া বিধানসভা
কেন্দ্রে দেবাংশুর নাম ঘোষণার পর থেকেই এলাকায় এলাকায় তৃণমূল কর্মী সমর্থকরা দেয়াল লিখনের মাধ্যমে প্রচার কাজ শুরু করে দিয়েছেন। হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাগাজিতির মাঠ সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়ের কর্মীরা গোপাল হালদারের নেতৃত্বে এলাকার বিভিন্ন দেওয়ালে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক এঁকে ও দলীয় প্রার্থীর নাম লিখে প্রচার কাজ চালাচ্ছেন জোর কদমে। কি বলছেন এখানকার তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা দেওয়াল লিখনের কাজের মধ্যেই, শুনুন। দেবাংশু আমাদের এই ভোটে দাঁড়িয়েছে, আমরা এই দেওয়াল লিখছি, স্বপ্ন হলো সত্যি, তাই দিদিকেই আমরা চাই। দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে দেবাংশু ভট্টাচার্য চুঁচুড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থী, এই কথা উল্লেখ করে তৃণমূল নেতা গোপাল হালদার কি জানাচ্ছেন, শুনুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার মনোনীত প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে যখনই আমাদের চুঁচুড়া বিধানসভা ক্যান্ডিডেট করে পাঠিয়েছে, আমরা সকল কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে নেমেছি এবং আমাদের প্রথম দিন থেকে দেওয়ালের কাজ চলছে। আমরা চাই দেবাংশু চুঁচুড়া বিধানসভায় রেকর্ড ভোটে জিতুক। যেহেতু দেবাংশুকে দিদি পাঠিয়েছে, দিদির মুখ উজ্জ্বল করার জন্য আমরা দেবাংশুকে বিপুল ভোটে জেতাবো, এটাই আমাদের সামনের দিনে আশা থাকবে। আর দিদি যে প্রকল্প করে যে হারে বাংলার মানুষের উন্নয়ন করেছে, লক্ষ্মী ভাণ্ডার প্রতি মাসে ঘরে মেরে 1,000 টাকা পাচ্ছে, মেয়েদের যে দুঃখ কষ্ট ঘুচে গেছে, ছেলেরা পাচ্ছে 1,000 টাকা যুবসাথী, বিনা পয়সায় রেশন পাচ্ছে, চারিদিকে ঢালাই রাস্তা, চারিদিকে ঝলমলে আলো, সবুজ সাথী সাইকেল পাচ্ছে। মেয়েরা বিয়ের সময় প্রতিটা মেয়ের বাবা জানি তার মেয়ের বিয়ে কষ্ট না পায় তার জন্য রূপশ্রী 25,000 দিচ্ছে, উচ্চশিক্ষার জন্য দিচ্ছে 25,000 টাকা। দিদির যে উন্নয়ন, দিদি যা হারে প্রকল্প হয়েছে, এরকম উন্নয়ন করলে সেই মুখ্যমন্ত্রী বাংলায় অন্তত 50 বছর রাজত্ব করা উচিত। আমি চাই দিদি 34 বছর মুখ্যমন্ত্রী হোক, আমরা এই বলে দিদির পাশে থাকবো। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। 2026 বিধানসভা নির্বাচনে চন্দ্রনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে বদলের দাবিতে সোচ্চার এক শ্রেণীর বিজেপি কর্মী সমর্থকরা কুশপুতল দাহ করে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ। হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের ভাগীরথী লেনে দেবী শীতলার বাৎসরিক পুজোয় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগ জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার সারলেন। Dreaming of IIT or NEET? But where do you start? Now you can get Kota quality teaching at your own city. No need to run to coaching institutes anymore. At Blooming Buds School, get IIT, G and NEET preparation along with CBSE education. Learn from Kota expert faculty, get online live interactive classes, regular test series, personal mentorship, real-time doubt solving, Kota expert faculty, and complete support. A proven system trusted by thousands of successful students. Admission open 2026 to 27. Start your child's IIT NEET journey today. Contact us now. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড,
জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। 2026-এর বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। 2 দফার ভোট গ্রহণে নির্বাচনী কর্মীদের নিয়ে প্রশিক্ষণ পর্ব চলছে জেলায় জেলায়। এ রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আর সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের আধিকারিক ও কর্মীরা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাই লক্ষ্য নির্বাচন কমিশনের। নির্বাচনে যারা অংশ নেবেন বিভিন্ন কাজে তাদের নিয়ে বর্তমান সময় এলাকায় এলাকায় হাতে কলমে প্রশিক্ষণ পর্ব চলছে। এ রাজ্যে 2 দফায় ভোট গ্রহণ 23 এপ্রিল ও 29 এপ্রিল। তার আগে সরকারি কর্মচারীদের নিয়ে এই প্রশিক্ষণ পর্ব চলছে। সেই প্রশিক্ষণেরই আংশিক পর্ব ধরা পড়ল সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায়। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। বেলেঘাটে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে তৃণমূলের কর্মী সভা। কুণাল ঘোষকে জেতানোর অঙ্গীকার তৃণমূল কর্মীদের। 2026-এর রাজ্যে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জোর কদমে প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলির প্রার্থীরা। বেলেঘাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন কুণাল ঘোষ। এদিন ওই বিধানসভার 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংহের এলাকায় কর্মী সভা করে তৃণমূল। কুণাল ঘোষের সমর্থনে কর্মী সভায় হাজির হন ওই ওয়ার্ডের কর্মী সমর্থকেরা। বেশ বড়সড় মার্জিনে কুণাল ঘোষের জয়লাভের অঙ্গীকার তৃণমূল কর্মীদের। इलेक्शन नहीं है, पूरा देश का नजर बंगाल के ऊपर है, क्योंकि ये जो भाजपा है ये जिस तरह चल रहे हैं उसका चैलेंज सिर्फ एक स्टेट से आ रहा है, वो है बंगाल का शेरनी का स्टेट वेस्ट बंगाल। ममता दीदी बंगाल की भारत की शेरनी है। ये सिर्फ ममता दीदी को 4th टाइम के लिए चीफ मिनिस्टर बनाने का इलेक्शन नहीं है। यह देश किस तरफ बढ़ रहा है, किस तरफ चल रहा है, वो दिशा ठीक करने का इलेक्शन। কলকাতা ব্যুরো, LMCL নিউজ। ভাটপাড়ায় বিজেপিতে ভাঙন। সাংসদ পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূলের যোগ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা রাজ বিশ্বাসের। বিধানসভা নির্বাচনের মুখে টিটাগড়ে অবস্থিত দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ঘনিষ্ঠ রাজ বিশ্বাসের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। যে গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভার মধ্যে আমরা 7টার মধ্যে একটা সিটি হেরে গেছিলাম, সেটা হচ্ছে ভাটপাড়া বিধানসভা কেন্দ্র। সেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে এবং আমার লোকসভা নির্বাচনেও 7টার মধ্যে একটা বিধানসভাতেই আমরা হেরেছিলাম, সেটা ভাটপাড়া বিধানসভা কেন্দ্র। সেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের যারা কাণ্ডারি ছিলেন তাদের মধ্যে অন্যতম রাজ বিশ্বাস আজকে এই 2026-এর নির্বাচনের প্রাক্কালে মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে এবং বহিরাগত এই যে অপসংস্কৃতি এবং নির্বাচন কমিশনের এই হিটলারগিরি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আপনারা দেখছেন ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ, আমার ক্যান্ডিডেট অমিত গুপ্তা, আমার নির্বাচন কমিটির চেয়ারম্যান গোপাল রাউত, আমার দলের সভাপতি দেবজ্যোতি ঘোষ, আমার যিনি চিফ ইলেকশন এজেন্ট ছিলেন আমার দলের নেতা সৌরভ সিং, আমার ট্রেড ইউনিয়নের সভাপতি অশোক দত্ত, আমার কাউন্সিলর নেতা তরুণ সাউ, অভিমন্যু তেওয়ারি কাউন্সিলর মনুয়া এবং প্রত্যেকে আপনারা দেখছেন যে তারা প্রত্যেকে রয়েছেন। তাদের প্রত্যেকের উপস্থিতিতে আজকে রাজ বিশ্বাসকে আমরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের অনুমতি সাপেক্ষে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করাচ্ছি। কতজন? প্রচুর মানুষ, 10 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, ওই পার্শ্ববর্তী এলাকায় আমরা লাভবান হব, এটুকু আমরা বলতে পারি। এটা কি মনে হচ্ছে ভাটপাড়া পুনরুদ্ধার হবে? পুনরুদ্ধার করাটা মানুষের উপর নির্ভর করে।
আর মমতা ব্যানার্জি বারংবার বলেন আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে। আমরা কখনো বলি না আমরা জিতব, আমরা বলি মানুষ যদি চায় তাহলে আমরা জিতব। চন্দননগরে বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে বদলের দাবিতে বিজেপির একাংশের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ। চন্দননগর বিধানসভা কেন্দ্রকে ঘিরে বিজেপির অন্দরে প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ্যে এলো। বিজেপির রাজ্য সম্পাদক ও চন্দননগর বিধানসভা কেন্দ্রের ঘোষিত প্রার্থী দীপাঞ্জন গুহকে বদলের দাবিতে দলীয় কর্মী সমর্থকদের একাংশের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ। প্রার্থীপদ ঘোষণার পর এই প্রথমবার প্রার্থী পরিবর্তনের দাবিতে এমন প্রতিবাদ সংগঠিত হওয়ায় রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় সংগঠনের সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, চন্দননগর এলাকায় দীর্ঘদিন ধরে সংগঠন করে আসা কর্মীদের উপেক্ষা করা হয়েছে এবং এর ফলে তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিক্ষোভকারীরা স্লোগান তুলে দ্রুত প্রার্থী পরিবর্তনের দাবি জানায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দীপাঞ্জন গুহের কুশপুত্তলিকা দাহ করে প্রতীকী প্রতিবাদ করে। প্রতিবাদে অংশ নেওয়া কয়েকজন কর্মী জানান, নির্বাচনে জয়ের সম্ভাবনা বাড়াতে গ্রহণযোগ্য স্থানীয়ভাবে সক্রিয় মুখকে প্রার্থী করা প্রয়োজন। তাদের মতে বর্তমান প্রার্থীকে নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে সমস্যা হচ্ছে এবং কর্মীদের একাংশ প্রচারে অনীহা দেখাচ্ছেন। দীপাঞ্জন গুহকে দাঁড় করিয়েছে যে আমাদের বহিরাগত, কিন্তু আমাদের এখানে আসেও না কোনদিন। 5 বছর আগে দাঁড়িয়েছিল, তারপর কর্মীরা মার খেয়েছে, কোনো বিপদ আপদে আসেনি। তৃণমূলের সাথে সেটিং করে ও আবার দাঁড়িয়েছে। সার্ভে রিপোর্টে আলাদা নাম, ও আলাদা কোনোভাবে টাকা খাইয়ে করেছে এটা, যে টাকাটা তুলে নিয়ে যাবে। কোনো মন্ডল সভাপতি ওর সাথে নেই, কোনো লোক ওর সাথে নেই, কোনো আন্দোলনে নেই। এই যে আমরা যত লোক এসছি, এর একটা লোক বেশি কেন, 10টা লোক নিয়ে এখানে আসতে পারবে না রাজ্য অফিসে। ও সেই লোকও নেই, কিন্তু সবাই মন্ডল সভাপতি, ক্যাশিয়ার সব করে রেখে দিয়েছে টাকার জন্য। আমরা আজকে এসছি প্রার্থী চেঞ্জ করার জন্য। দীপাঞ্জনকে ছাড়া সার্ভে রিপোর্টে যে আসবে তাকে আমরা দাঁড় করাবো, ভূমিপুত্র আমরা মেনে নেবো। সেটা আমরা প্রার্থী চাই না, আমরা চাই যে সার্ভে রিপোর্টে যে আসছে, যারা সার্ভে করেছে তারা যে রিপোর্ট দিচ্ছে সেই অনুযায়ী সে দাঁড়ায়। সার্ভে রিপোর্টে তার নাম এসছে আমরা জানি না, কিন্তু ওকে দাঁড় করে ওকে সার্ভে রিপোর্টে কোনো নাম আসবে না। কারণ কোনো আন্দোলন নেই, কোনো দায়িত্ব নেই, কারো পাশে থাকে না, 4 বছর 7 বছর নেই, কোনোভাবে সম্পাদক হয়ে বসে আছে আর নিজে সিটটা নিচ্ছে। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনবো। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবেন সিএল নিউজে। হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের ভাগীরথী লেনে দেবী শীতলার বাৎসরিক পুজোয় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগ জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার সারলেন। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 সিবিএসই বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুঁচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুঁচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%.
চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। চুচুড়া রবীন্দ্র ভবনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রামের রেজিস্ট্রেশনের কাজ হলো। আর্থিক সচ্ছলতা না থাকার কারণে অনেক কৃতী ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর উচ্চশিক্ষা না নিতে পারায় হারিয়ে যায়, শুধুই আর্থিক কারণে। এই মেধারা যাতে হারিয়ে না যায় সেদিকের কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। আর তাতে মেধাবী ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করা হয় উচ্চশিক্ষা লাভের জন্য। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরের রবীন্দ্র ভবনে এই রেজিস্ট্রেশনের কাজ চলে। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে এসে তাদের রেজিস্ট্রেশন করান। কি বলা হচ্ছে সম্পর্কে বিদ্যালয়ের শিক্ষিকাদের পক্ষ থেকে শুনবো। আজকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং এইচএস কাউন্সিলের তরফ থেকে আমাদের যারা কৃতী ছাত্রছাত্রী, যারা এইচএসএ সায়েন্সের এমন স্টুডেন্ট যাদের পক্ষে বড় বড় ইনস্টিটিউটে গিয়ে নিট পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নেওয়ার মতো ক্ষমতা নেই, তো আজকে আমাদের কাউন্সিলের তরফ থেকে এই সমস্ত ছাত্রছাত্রীদের বিশেষ একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেখানে নিটের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এবং বায়োলজি এই চারটি বিষয়ের ওপর, আর যাতে তারা সামনে যে নিট পরীক্ষা তাতে ভালো ফল করতে পারে সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং কাউন্সিলের তরফ থেকে সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে যে তাদের আরও কীভাবে উন্নততর শিক্ষার আমরা উন্নীত করে তাদেরকে আমরা সাফল্যের পথে এগিয়ে দিতে পারি। এইটাই আমাদের প্রচেষ্টা কাউন্সিলের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া বিজেপি প্রার্থী সুবীর নাগ 28 নম্বর ওয়ার্ডে ভাগীরথী লেনে শীতলা দেবীর পুজো দিলেন এবং জনসংযোগ সারলেন। যে কোনো এলাকায় পূজা অর্চনা মানেই বহু মানুষের সমাগম, আর নির্বাচনের সময় বহু মানুষের সমাগম যেখানে হবে সেখানে জনসংযোগ প্রচার করবেন না রাজনৈতিক নেতা কর্মী থেকে ভোট প্রার্থীরা, এটা ভাবাই যায় না। এদিন হুগলি চুচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের ভাগীরথী লেনে বহু পুরনো শীতলা পুজোয় উপস্থিত হয়েছিলেন চুচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ। এদিন তিনি নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন ওই এলাকায়। স্বাভাবিকভাবেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পুজো প্রাঙ্গণে হাজির হলেন। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বললেন, তাদের অভাব অভিযোগ শুনলেন। একই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন রাখলেন। কি বলছেন চুচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ, তার এই নির্বাচনী প্রচার সম্পর্কে শুনবো। কাজ নেওয়া কাজের চাপে হয়তো খুব সময় দিতে পারিনি, কার্যকর্তাদের ভালোবাসা, এলাকার মানুষের ভালোবাসা, তারা খুব করে বলেছিল যে দাদা পুজো হবে আমাদের এখানে অবশ্যই এসো। মা খুব জাগ্রত, তার আশীর্বাদ তো মায়ের আশীর্বাদ ছাড়া তো কিছুই হয় না। তাই মায়ের কাছে আশীর্বাদ চাইলাম যাতে মা আমাদের সুযোগ দেয় মানুষকে সেবা করার। কেন আমরা তো আজীবনই পুজো আর্চার সাথে যুক্ত। আপনি যারা আমাকে চেনে তারা জানে সারা বছরই আমি যতটা না রাজনৈতিক কাজের সাথে ধর্মীয় কাজের সাথে যুক্ত থাকি। এটা আমার ভালো লাগে এবং আমরা তো ভগবানে বিশ্বাসী। যারা বিশ্বাসী ছিল না, যারা ফেস টুপি পরে মহারমে
নামাজও পড়তে যায়, ঈদে নামাজ পড়তে যায়, তাদের কথাটা আলাদা আমি বলতে পারবো, কিন্তু আমরা বরাবরই এটা করতাম, আজও করছি। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া রবীন্দ্র ভবনের শাহগঞ্জ সৃঞ্জন ডান্স একাডেমির উদ্যোগে বার্ষিক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। শাহগঞ্জ সৃঞ্জন ডান্স একাডেমির পরিচালনা এবং শিক্ষক সৌম্য নাগের উদ্যোগে প্রতি বছরের মতো এবছর চতুর্থ বর্ষে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে বার্ষিক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এই নৃত্যানুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন হুগলির লোকসভা কেন্দ্রের সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন এখানে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ এলাকার বিশিষ্টজনেরা। অতিথি বরণের পর শুরু হয় বার্ষিক নৃত্যানুষ্ঠান। এই নৃত্য শিক্ষা কেন্দ্রের মোট 150 জন শিক্ষার্থী এখানে নৃত্য পরিবেশন করে। এবছর আমার চতুর্থতম বার্ষিক অনুষ্ঠান। সব থেকে আনন্দের বিষয় হচ্ছে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রীমতী রচনা ব্যানার্জি মহাশয়া এবং আমার আরও প্রিয় সব দিদিরা, শ্রীমতী শিল্পী চ্যাটার্জি, শ্রীমতী মৌসুমী বাসু চ্যাটার্জি, শ্রীমতী নয়নমণি মুখার্জি মল্লিক, আর এবং আমাদের মধ্যে আমার প্রিয় এক দাদা অমিতাভ নাথ, সেও আমাদের এইটা সঞ্চালনার পুরো দায়িত্বে আছেন, আর আমি আছি নৃত্যের পুরো সঞ্চালনার দায়িত্বে। আর টোটাল আজকে সব শুদ্ধ মিলিয়ে আজকে পারফরমেন্স করছে 150। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ ওখান সিটি কেবলে 319 নম্বরে LMCL কাছ থেকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।